আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রসঙ্গ নাস্তিকদের কথার জবাবে আজকের এই ভিডিও। আমি দেখলাম কয়েকজন নাস্তিক বর্তমানে ইদানিং বাংলাদেশে কিছু কিছু নাস্তিকের সংখ্যা বেড়ে যাইতেছে। এই নাস্তিকতাবাদী যে বেড়ে যাচ্ছে, এটার জন্য আসলে আমাদের দেশে হয়তো কোনো আন্দোলন গড়ে উঠতেছে না। আমি লক্ষ্য করলাম, হয়তো বা উঠবে, সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো নাস্তিকের প্রসঙ্গে কথার জবাব দেব বলছি ইনশাআল্লাহ। নাস্তিকরা যে ভুলগুলি করতেছে সেটা হলো, তারা কোরআনের এক পাশে কিছু আয়াত নিয়ে কথা বলে, তার বিপরীতে যে কথা আছে সেগুলো নেয় না, এবং যে প্রেক্ষাপট আছে, আয়াতের যে প্রেক্ষাপট আছে সেটাও নেয় না, আর নিলেও কথাকে অন্যভাবে মন নিয়ে ঘুরায়। তো এক নাস্তিকের কথা আমি শুনলাম, সে বলতেছে যে কোরআনে আছে মুশরিকদেরকে যেখানে হত্যা করার কথা আল্লাহ বলছেন, কাফিরদেরকে যেখানে হত্যা করার কথা কোরআনে বলছেন। হ্যাঁ বলছেন, ঠিক আছে, কিন্তু সে তো আগের আয়াত পড়ে না, আর পড়লেও সে প্রযুক্তি দেয়। কিভাবে? তৎকালীন যুগে মুশরিকদের সাথে যখন নাকি সন্ধি হয়েছিল, ওই সন্ধি চুক্তি ভঙ্গ করার কারণে সেখানে আল্লাহ পাক আয়াত আনছেন যে কাফিরদের মুশরিকদের যেখানে হত্যা করো, সেখানে ওই কথাটা আছে, ঠিক আছে। কিন্তু সে বলতে চাইছে যে যে সেটা তো কোরআন তো সার্বজনীন, তাহলে এই ধরনের কথা আল্লাহ পাক কিভাবে বলতে পারেন যে কাফিরদের যেখানে হত্যা করো, মুশরিক যেখানে মুশরিকদের হত্যা করো? আসলে আয়াতগুলো যে পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে সেটা মানে না, এক। দুই নম্বর কথা হলো, তার বিপরীতে যে আয়াত আছে সেটাও তারা দেখে না। অর্থাৎ এক পেশে কথাবার্তা, এক পেশে চিন্তা ভাবনা, এক পেশে হাদিসের কিছু অপেক্ষা করে, কোরআনের অপেক্ষা করে। তো ইনশাল্লাহ আমরা বলার চেষ্টা করবো যতটুকু পারি। তাহলে এবার আসেন যে ভারত থেকে এক হিন্দু কোরআনের জঘন্য ভাষা কোরআনের বিরুদ্ধে আচরণ করছে, ওই যে আয়াতের ব্যাপারে, হত্যার ব্যাপারে, যে মসজিদদেরকে যেখানে হত্যা করে কথাটা কেন বললেন? আসলে উনি যে কথাটা বলছেন যে কোরআন আয়াতগুলা কি কারণে নাজিল হয়েছে সেটা দেখতে চায় না। আচ্ছা, অবশ্যই সেখানে আল্লাহ পাক আনছেন যে যুদ্ধকালীন ক্ষেত্রে পরিস্থিতি মোতাবেক কথাটা আনছেন। তাহলে এছাড়াও কোরআনে তার বিপরীত যে কথা আছে সেগুলোতে তারা নিচ্ছে না। কেমন? যেমন ধরেন, আল্লাহ পাক বলছেন লা ইকরাহা ফিদ্দিন, কোনো জবরদস্তি নেই, মানে ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, যে কথা আল্লাহ পাক বলছেন। তাহলে কথা তারা কি বোঝায়? এছাড়াও আপনি যান, যারা কাফেরের মধ্যে যান, সেখানে আল্লাহ পাক কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া আনতুম আ'বুদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। তাহলে আল্লাহ পাক এখানে কত সুন্দরভাবে বলছেন কাফেরদের ব্যাপারে। তাহলে এই আয়াতগুলো নেয় না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় কাফেরদের হত্যার কথা বলছেন বা মসজিদদের হত্যার কথা বলছেন। সেখানে মুশরিকদের সাথে কি আল্লাহ রাসূলের কি ওঠা বসা ছিল না? মসজিদদের সাথে কি লেনদেন ছিল না? ব্যবসা বাণিজ্য ছিল না? মুশরিকদেরকে যেখানে ফাজিল দিয়ে সেখানে হত্যা করা হতো। মসজিদ মসজিদ মানে নাস্তিক বা মুশরিকদেরকে যদি, যে কাফেরদেরকে বা যেখানে খ্রিস্টান বা ইহুদি যারা আছে ছিল তৎকালীন যুগে, সবাইকে উনি হত্যা করছেন না হত্যার নির্দেশ দিয়েছেন? আর যদি সবাই হত্যাই করতেন, তাহলে তো আর ইসলাম প্রচার করলেন কার কাছে? মুসলিম হলো কারা? ইসলাম কার কাছে প্রচার করলেন? যে সাহাবারা মুসলিম হয়েছেন তারা কি মুশরিক ছিলেন না? সবাই তো মুশরিক ছিলেন। এছাড়াও তার তার পরবর্তীতেও তো যে যুদ্ধগুলো করছেন, ইচ্ছাকৃত করছেন কিনা, ইচ্ছাকৃত আগে হাত দ্বারাই কাউকে হত্যা করছেন? ওগুলো প্রমাণ নেয় না, এগুলো নিতে চায় না। তাহলে কাফিরদের সাথে যে ভালো ব্যবহার করতেন, এ ধরনের অনেকগুলি হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক ইহুদি রাসূলের ঘরে, এক ইহুদি দাওয়াত নিছেন, এক রাত্রি যাপন করলেন, সেই হাদিসও আমরা জানি। তাহলে এছাড়াও আরো বিভিন্ন আঙ্গিকে হাদিস আছে যে ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে রাসূলদের ব্যবসা বাণিজ্য লেনদেন, সব ইহুদিরা, খ্রিস্টানেরা বা ওই তৎকালীন সমাজে যারা ছিল, তারা রসুলকে আলামিন নামে উপাধি দিছে। কারা দিছে? মুসলমানরা দিছে। আলামিন উপাধি কারা দিয়েছে?
নিশ্চয়ই ইহুদি খ্রিস্টান নাসারারা দিয়েছেন। তো ভালো মানুষের তো ইহুদি আলামিন উপাধি দেয় তার গুণের কারণে। হ্যাঁ, ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে কখন হত্যার কথা বলছে? যদি সেটা যুদ্ধকালীন ক্ষেত্রে হয়, যদি পরিস্থিতিটা ওই মোতাবেক চলে যায় যে তারা কথার বরখেলাপি করতেছে, তারা জবানের বরখেলাপি করছে, তারপরে নীতির বহির্ভূত কাজ করে, অন্যায় আচরণ করে এবং ধর্মে যুদ্ধ বাধাই দেয়, ধর্ম বিধর্মে যুদ্ধ বাধায় তারাই দেয়, কাছেরাই দেয়, উস্কানিমূলক কথাবার্তা বলে। যুদ্ধ তো আর এমনি হয় না। আর যুদ্ধ পরিস্থিতিতে তখন প্রেক্ষাপট ভিন্ন হবে। যে আয়াতগুলো আল্লাহ কোরআনে আনছেন, ওইরকম পরিস্থিতি যদি হয়, ওইরকম যুদ্ধকালীন পরিস্থিতি যদি হয়, তাহলে কোরআনের আয়াত বরাবর কাজ হবে। আর যদি না হয়, তাহলে হিন্দু বৌদ্ধের সাথে তো আমাদের সত্যতা হওয়ার কথা না। আমরা যারা আজকে হিন্দু বৌদ্ধ দাবি করতেছি, নিজেরা মুসলমান দাবি করতেছি, আমরা কি আমাদের পূর্বপুরুষকে মুসলমান ছিল? মুসলিম ছিল না। এসে আমাদের পূর্বপুরুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল। হয়তো আল্লাহ পাকের দয়া, ওনারা কোনো হুজুরের মাধ্যমে হোক বা যে কোনো পারপাসে ওনারা মুসলিম হয়েছে, আজকে আমরা মুসলিম। আর আপনি যে নাস্তিক হিসাবে যে কথাগুলো হিন্দুদের মুশরিকদের পক্ষে কথা বলতেছেন, কোরআন আয়াতের পক্ষে কথা বলতেছেন, আপনার সাজা তো আছে পরকালে। আর আমরা যারা মুসলিম মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, আমরা কোন হাসর ময়দানে মহাশরে নাস্তিকদের বিরুদ্ধে অবশ্যই সাক্ষী দিব। যারা আমাদের চোখের সামনে যারা দেখতেছি, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।